আজকে আমার এই আকাশবাণী বার্তাটা একটু চালিয়ে দাও। মানে ওয়াইটিতে কনটেন্ট হিসাবে যে কারোর গ্রুপ কল বাইরে ফ্ল্যাশ করে দেবো, ফ্ল্যাশ করে দেবো, ফ্ল্যাশ করে দেবো এই ভয় দেখিয়ে বিভ্রান্ত করা এবং সেটা নিয়ে মুখোশ খুলে গেল, পর্দা খুলে গেল। মানে কিছু পাওয়া গেল না। শেষ পর্যন্ত একটা কন্ট্রোভার্সি অ্যা সেটা কমাতে গেলে যা করণীয় ছিল আমরা সেইভাবেই একটা কাজ করেছি। এবং যাকে শাস্তি দেওয়ার দরকার তার জন্য যা করণীয় বা আলোচনা গ্রুপে হয়েছে। এবার কেউ সেই গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে যদি নিজের বিশ্বাসযোগ্যতা না রেখে যদি বলে যে আমি এটা বার করে দেবো, ওটা বার করে দেবো, এটা আছে আমার কাছে। আরে যাই আছে সেটা তো লোক সমাজে তুলে ধরা উচিত। আর যারা বলছেন যে এই মুখোশ খুলে গেল, পর্দা খুলে গেল তাদেরকে বলছি প্রচুর টাকা লেনদেন হয়ে গেছে, প্রচুর টাকার ঘাবলা হয়ে গেছে এবং প্রচুর কিছু জিনিস গ্রুপের মধ্যে আছে যেটা শুনলে আপনারাও চমকে উঠবেন, আঁতকে উঠবেন। এটা না করে নিজেদের অকাত বা হিম্মত থাকলে একটা কল রেকর্ডিং ফাঁস করে দিন না রে ভাই। এত মানে মানে সারাটা দিন ধরে ওই কনটেন্ট করতে বসে যাচ্ছেন। এই জিনিসগুলো বেশিদিন চলে না, বুঝেছেন তো? এগুলো পাবলিক খায় না। আর আপনাদের এই খাওয়া-খাইর এই বিষয়টা আমরা আগেই সতর্ক হয়েই কাজ করেছিলাম। সুতরাং ওই অত টেনশন নিয়ে বা ওই মানুষকে বিভ্রান্ত করে ভিউয়ার্সদের বোকা বানিয়ে এই কল রেকর্ডিং ফাঁস হয়ে গেল ম্যাডামের, এই ম্যাডামকে একদম শেষ করে দিচ্ছি, এই মানবাধিকার দিদিকে একদম শেষ করে দিচ্ছি। গোটাকতক অশিক্ষিত গাধা গর্দভ মানে যারা পাবলিক আছে তারা তো নিশ্চয়ই আপনাদেরকে বিশ্বাস করবে আপনাদের ভিউয়ার্স যদি তারা হয়ে থাকে। কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের মতো মানুষরা সবসময় প্রমাণে বিশ্বাসী। আমাদের হাতে প্রমাণ আসবে তারপর আমরা বিশ্বাস করব। এই যেমন ধরুন কথায় বলছি আরকি। অ্যা আপনাদের আ কদিনের ভিউজ দেখবেন অ্যাম খুব একটা ভালো যাবে না। তার কারণ কেন বলুন তো? এটা বেশিদিন নিতে পারবেন না তো। কারণ উম কালকের দিন খেয়েছে। আবার আজকে কি খাবে? এই বেরিয়ে গেল এটা করতে কতক্ষণ খাবে বলুন তো? তাহলে বার করে দেওয়াটা ভালো নয় কি? বলুন যদি বিশাল কিছু থাকে তাহলে আপনাদের সামনে তুলে ধরতে। ঠিক আছে? এই হিম্মতটা দেখাতে। ওই এই হয়ে গেল, ওই হয়ে গেল, সেই হয়ে গেল। এই আমার কাছে এই আছে কথাটা মানুষ কদিন বিশ্বাস করবে? ১ দিন, ২ দিন? কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা বার করে দিতে বলুন। তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, সত্যিই আমার বিরুদ্ধে কিছু এভিডেন্স আপনারা কালেক্ট করেছেন এবং লড়াই করার হিম্মত দেখাচ্ছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে হিম্মত না দেখিয়ে কিছু করুন না আমার বিরুদ্ধে এফআইআর করে আমাকে জেলে ঢোকাবার ব্যবস্থা করুন। আমি মিথ্যা কথা বলছি। কিছুতে অন্তত করুন। হ্যাঁ? আপনারা কিছু না করে ওই শুধু ওই গোটা কতক চোর চিটিংবাজকে সাথে নিয়ে আপনারা লড়তে নেমেছেন। হ্যাঁ? শুধু ওই চোর চিটিংবাজদের আমি পাত্তাও দিই না। আর আ কে কোথাকার ও সমাজ সেবক হবেন না সমাজ সেবিকা হবেন, তাদের পাল্লায় পড়ে আপনারা চেঁচাবেন, সেগুলোকে আমি চিটিংবাজ বলি। দুটোই চিটিংবাজ। ঠিক আছে? সুতরাং ওই চিটিংবাজদের কথা আমার কাছে প্লিজ একটু বলবেন না। আপনারা নিজেদের ক্ষমতাতে ওই চিটিংবাজদেরকে সাথে নিয়ে যা আছে বার করুন, ফাঁস করুন। চলুন। এর বেশি আর আমার বলার কিছু নেই। ধন্যবাদ। ভালো থাকবেন।